হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি অনেক পাওয়ারফুল একটি নকশা। এই নকশাটির দ্বারাই আপনি নামের দ্বারাই আর এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার পছন্দের ভাবিকে আপনি ভোগ করতে পারবেন এবং আপনার পছন্দের ভাবির সাথে গোপনে আপনি সহবাস করতে পারবেন। সে নিজে থেকে আপনার কাছে এসে সহবাস করার কথা বলবে। এটা কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না। শুধু একমাত্র আপনি আর উনি ছাড়া কেউ বুঝবে না, কাকপক্ষেও টের পাবে না। যতদিন ইচ্ছা ততদিনই তার সাথে মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন যখন ইচ্ছা। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাবি অথবা আপনার দূর সম্পর্কের ভাবি, তাকে আপনার ভালো লাগে। দেখা যাচ্ছে আপনার পাশের বাসার সেই দূর সম্পর্কে আপনার যে কোনো সম্পর্কে আপনার ভাবি হয়, অথবা দেখা যাচ্ছে আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ অথবা মামাতো ভাইয়ের বউ। তো তাকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি সহবাস করতে চান, কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি সহবাস করতে চান, এই কথাটি তাকে আপনি বলতে পারতেছেন না। কারণ এটা ভেবে বলতে পারতেছেন না, কারণ হুট করে একটা মেয়ে মানুষকে যদি আপনি যদি এইভাবে বলেন, স্বাভাবিক প্রতিটা মেয়ে মানুষই এটা আপনাকে অপমান করবে এবং অনেক কিছু করবে। আর আপনারা আবার অনেকেই আছেন যে আপনার ওই ভাবির সাথে আপনার কথাবার্তা সবই হয়, সেই সব কথা আপনার সাথে শেয়ার করে এবং তার কোনো জিনিসের প্রয়োজন হলে আপনাকে বলে। তো আপনাকে সব কিছু বলে এবং আপনার কোনো জিনিস প্রয়োজন হলে আপনিও তাকে বলেন, সব কিছু কথাবার্তা বলেন, কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি সমাবাস করতে চান, এই কথাটি আপনি কোনোভাবেই মুখ ফুটে বলতে পারতেছেন না। এইটা ভেবে বলতে পারতেছেন না যে তার সাথে আপনার এখন যেরকম সম্পর্ক, এই কথাটি বলার পরে যদি সে টোটালি দুই সম্পর্ক আপনার সঙ্গে ভেঙে ফেলে, অথবা দেখা যাচ্ছে আপনার সঙ্গে কথাবার্তা বলা যদি অফ করে দেয়, অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয়, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। কিন্তু তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, সে বুঝতেও পারে, বুঝার পরও সে অবুঝের মতো ভাঙ করে। তো ভিউয়ার্স, এই নকশাটির দ্বারাই আর নামের দ্বারাই, আপনার পছন্দের ভাবির যে নাম, সেই নামের দ্বারাই খুব সহজেই আপনি তার সাথে সমাবেশ করতে পারবেন। আপনাকে কিছু যাই বলতে হবে না, সে আপনার কাছে আসবে এবং সে নিজের মুখে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে সমাবাস করার জন্য। গোপনে কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না। তো বেশ, এই নকশাটির দ্বারাই আর নামের দ্বারাই কীভাবে কী করলে আপনি আপনার ভাবির সাথে সমাবাস করতে পারবেন। আপনার ভাবি গোপনে আপনার সাথে সমাবাস করার জন্য নিজে থেকে ডাকবে ইশারায় বিছানায়। কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, ভিডিওটি কোথায় কী বললো সেটা বুঝতে পারবেন না, বুঝতে না পারলে কাজ করতে পারবেন না। তো তার জন্য দয়া করে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন, আর যেভাবে নকশাটি অঙ্কন করতে বলবো সেভাবে শুধু নকশাটি অঙ্কন করবেন। তাহলে আমি 100% গ্যারান্টি সহকারে বলছি, বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু কাজের ফলাফল মিস হবে না। কারণ এটি আমার পরীক্ষিত নকশা, আর এই নকশাটি অনেক শক্তিশালী নকশা, অনেক পাওয়ারফুল একটি নকশা। যারা নকশা চিনেন তারা দেখা মাত্রই চিনে যাবেন। তো যাই হোক ভিউয়ার্স, কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। আরেকটি কথা ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড়ো অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য অথবা পুরাতন সদস্য, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিউয়ার্স, আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, যে কোনো কারণবশত আপনার দ্বারা কাজটি করা যদি সম্ভব যদি না হয়, শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, উপরে ইমো নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমাকে বলবেন, যোগাযোগ করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আরেকটি কথা ভিউয়ার্স, আপনারা কিন্তু মন মানসিকতা এইভাবে করবেন যে, হয়তো আপনারা অনেক ভিডিও দেখে কাজ করছেন অথবা দেখা যাচ্ছে অনেক কবিরাজের কাছে গেছেন। তো তাদের ক্ষেত্রে এই কথাটি আমি বলতেছি যে, এই মন মানসিকতা নিয়ে এইভাবে কাজ করবেন যে আমি এই নকশাটি দ্বারা কাজের ফলাফল পাবো। এতদিন যেগুলো কাজ করছি সেগুলো কাজ না, আমার এইটাই প্রথম, এইটাই আমার শেষ। এই মন মানসিকতা নিয়ে নকশাটি অঙ্কন করবেন এবং যে নিয়মগুলো বলে দেবো সেই নিয়ম অক্ষর অক্ষরে পালন করে নকশাটি অঙ্কন করবেন। বন্দুকের গুলি মিস হবে কিন্তু কাজের ফলাফল মিস হবে না। আর যদি এমন মানসিকতা নিয়ে যদি অঙ্কন করেন যে কাজ করে রাখলাম, হলে হলো, না হলে নাই, তো এমন মানসিকতা নিয়ে করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। মন মানসিকতা করতে হবে আমি কাজের ফলাফল পাবো এই নকশাটির দ্বারাই।
দিয়ে যে নিয়মটা বলবো সেই নিয়মটা অক্ষরে করে পালন করবেন, কাজের ফলাফল পেয়ে যাবেন। তো বেশ কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই। নকশাটির নিয়মকানুন এখন আমি বলে দিব কীভাবে অঙ্কন করতে হবে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো বেশ প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে লাল কালি কলম দিয়ে সাদা বেজে নকশাটি সুন্দরভাবে অঙ্কন করা আছে। আপনারা ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই আপনাদের অঙ্কন করতে হবে নকশাটি। আর এই নকশাটি অঙ্কন করতে হবে শুক্রবার দিনে। শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে নকশাটি অঙ্কন করতে পারবেন। বাদ বাকি দিনে অন্য কোনো দিনে নকশাটি অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। আর নকশাটি যখন অঙ্কন করবেন তখন কেউ যাতে না দেখতে পারে, এবং নকশাটি যে জায়গায় বসে থেকে আপনি নকশাটি অঙ্কন করবেন সেই জায়গায় হতে হবে পাক পবিত্র। যদি না পাক জায়গায় যদি আপনি বসে থেকে যদি নকশাটি আপনি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না। পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করতে হবে। তবে প্রথমত আপনি শুক্রবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনি নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা খাতার পাতা এবং একটি লাল কালির কলম, আর যাতে দাগগুলো টানতে যাতে সুবিধা হয় এবং যাতে দেখতে সুন্দর হয়। তো এই জন্য আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে আপনার জানা মতে পাক পবিত্র জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে মেয়ের নাম। এই মেয়ের নামের জায়গায় লিখবেন আপনার ভাবির নাম। আপনার যে ভাবিকে আপনি ভোগ করতে যাচ্ছেন, আপনার যে ভাবির সাথে আপনি গোপনে সহবাস করতে যাচ্ছেন সেই ভাবির যে নামটি সেই নামটি লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনার যে ভাবির সাথে আপনি গোপনে সহবাস করতে যাচ্ছেন সেই ভাবির বাসার পিছন সাইডে আপনাকে যাই নকশাটি রেখে আসতে হবে। রেখে আসার পরে আপনাকে 3 ঘন্টা অপেক্ষা করতে হবে। 3 ঘন্টা পরে আপনি যেখানে নকশাটি রাখছিলেন সেখান থেকে আপনার নকশাটি আপনাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আপনার রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচে আপনাকে রাখতে হবে 1 ঘন্টা নকশাটি। রাখার পরে ওইখান থেকে 1 ঘন্টা পর আপনি ঘড়ি ধরে 1 ঘন্টা পর আপনি আপনার রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচ থেকে আপনি যে জায়গায় নকশাটি রাখছেন সেই জায়গা থেকে উঠাবেন। উঠানোর পরে আপনি দক্ষিণ দিকে হয়ে নকশাটি আপনি আগুনে পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দিবেন আর মনে মনে শুধু একবার বলবেন অমুক আমার সাথে সহবাস করার জন্য ছুটে আই। অমুকের জায়গায় তার নামটি বসাবেন, আপনার ভাবির যে নামটি সেই নামটি বসাবেন। বলার তার ঠিক 1 ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে এসে আপনাকে বলবে এবং সে নিজেই ইশারায় ডাকবে আপনাকে সহবাস করার জন্য বিছানায়। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আপনার ইচ্ছা মতো আপনি তাকে ভোগ করতে পারবেন, যতবার খুশি যতবার ইচ্ছা। কেউ জানতে পারবে না, শুধু আপনি আর আপনার ওই ভাবি ছাড়া কেউ জানতে পারবে না। তো বেশ এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।